আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সঙ্গে অলরেডি আমার ভাগিনার সুন্নতে খাতনার 2টি পর্ব শেয়ার করে ফেলেছি, তো আজকে একদম লাস্ট পর্ব শেয়ার করতে আসলাম। আমার ভাগনার গায়ে হলুদের পর্ব এবং রাতে বাজি ফাটানো দুটোই শেয়ার করেছিলাম। রাত 12টায় বাজি ফাটানোর পরে আমরা বাড়িতে ব্যাক করেছিলাম, যেহেতু বাসাটা অনেক বেশি দূরে নয়, এজন্য সবাই ওখানেই ছিল, শুধুমাত্র আমি আর সোনালি বাসায় ব্যাক করেছিলাম। আসার পরে সকাল সকাল উঠে তৈরি হয়ে বাড়ির কাজকর্ম সেরে চলে গিয়েছিলাম খাওয়ার জন্য। টুকিটাকি সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে তারপর সৌজন্যতা রক্ষা করে খেতে বসে গিয়েছিলাম, কারণ এখানে আগে আগে খেয়ে নিয়ে তারপর সবার সঙ্গে আড্ডা দেওয়া যাবে এবং অনেক সুন্দর সুন্দর ক্লিপ ক্যাপচার করা যাবে। এত পরিমাণে মানুষের ইনভাইটেশন ছিল যা বলার বাহিরে, আর দাওয়াতের থেকেও অনেক বেশি মানুষ হয়ে গিয়েছিল, আর বেশি ঝামেলা হয়েছিল এই বিশেষ দিনে একটু বৃষ্টি চলে আসায়। সবার একটু ঘুরে ঘুরে খাওয়া দাওয়া দেখতেছিলাম, সবাই ঠিক মতো খাচ্ছে কিনা, কারোর কোনো সমস্যা হচ্ছে কিনা এগুলো জেনে নেওয়ার পরে নিজেরাও খাওয়া দাওয়া করে আশপাশের যেগুলো কাজ ছিল সেগুলোও শেষ করে নিলাম। কালকে ওর গায়ে হলুদ ছিল জন্য অনেক বেশি কাজকর্ম করেছিলাম, আজকে কোনো কাজই ছিল না, কারণ কাজের জন্য মানুষ ছিল। এই কারণে যারা আত্মীয় স্বজন, যারা দূর থেকে এসেছিল, যাদের সঙ্গে অনেকদিন পর দেখা, তাদের সঙ্গে কথাবার্তাই বলছিলাম। আসলে এরকম কোনো অনুষ্ঠান না হলে আসলে সব মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করাও সম্ভব না। যার যার কর্মব্যস্ততা নিয়ে সবাই সবসময় ব্যস্তই তো থাকে। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগতেছিল। যখন কোনো অনুষ্ঠান হয় আমাদের পারিবারিকভাবে, আমার খুব ভালো লাগে, কারণ সবার সঙ্গে অনেক ভালোভাবে দেখা হয়, কথাও হয়। অতই বলি যে কাজ নেই, বোনের বাড়িতে এসেছি ভাগিনার সুন্নতে খাতনা, সেখানে তো কিছু না কিছু কাজ থেকেই যায়, তাই না? খাওয়া দাওয়ার পর্ব যখন একদম লাস্টের দিকে, তখন আমি আর সোনালি রাস্তায় একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর এটা আমার পরেছিলাম আজকে আমার পছন্দের একটি আউটফিট, যা আমি কিছুদিন আগেই নিয়েছিলাম। এটা আমাদের লোকাল মার্কেটে অনেক খোঁজার পরে না পেয়ে আমি অনলাইন থেকেই পারচেস করেছিলাম। যদিও বা আমার মন মতোই হয়েছে, তারপরও আমি আরো একটু ভালো আশা করেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ ড্রেসটি খুব ভালো এসেছে। আমার ভাগ্নের এখান থেকে হালকা পাতলা খাওয়া দাওয়া করে আম্মু এবং 2 বোনকে সাথে করে চলে যাচ্ছিলাম আরেকটি জায়গায়, কারণ সেখানেও একই দিনে দাওয়াত ছিল, আর সেখানে সৌজন্যতা রক্ষা করা ছিল আবশ্যক। ওর আম্মুকে ছাড়া আমার ভাগ্নি অনেক কান্নাকাটি করতেছিল। আসলে এর মধ্যে যদি বাচ্চারা কান্নাকাটি করে অনেক বিরক্ত হয়। আসলে এক জায়গা থেকে খাওয়া দাওয়া করে মাত্র আসলাম, এখানে না আসলেই নয়, এই কারণে একটু ঘোরার জন্য এসেছিলাম, কারণ উনিও প্রচন্ড ক্লোজ লোক। আব্বুর যদি না যেতাম উনি খুব পরিমাণে মাইন্ড করতেন, এই কারণে গিয়ে একটু বসে দেখা সাক্ষাৎ করে হালকা পাতলা যাই খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে বেরিয়ে এসেছিলাম, কারণ আবারও আমার ভাগিনার বাড়িতেই যেতে হবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য অনেক কিছুই করতে হয়, অনেক হ্যাসালি পোহাতে হয়, আসলে কিছুই করার নেই। এটা আমাদের 2 জায়গাতেই ইম্পর্টেন্ট ছিল, তাই 2 জায়গাতেই দাওয়াতটাও রক্ষা করলাম এবং সব জায়গার দায়িত্ব ভালোভাবে পালন করে আসলাম। আমার ভাগ্নের সুন্নতে খাতনার ছোট ছোট ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করেছি, লং ভিডিওগুলোও শেয়ার করে দিলাম। নেক্সট ইনশাল্লাহ আপনাদের জন্য আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে বাড়ি ফেরার পালা, কয়েকটা ভ্যান নিয়ে সবাই এক এক করে বাড়িতে ফিরতেছিলাম। তো আমার লং ভিডিওগুলো এই পর্যন্তই ছিল। ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।